কই রে মা, কোথায় গেলি রে? আরে মা, তুমি চলে এসেছো? কি ব্যাপার, তোর শাশুড়ি ননদকে কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে নাকি? ওনারা একটু বাজারে গেছে। হ্যাঁ রে মা, জামাই এখনো অফিস থেকে ফেরেনি? না গো মা, ওর আসতে এখন 1-1.5 ঘন্টা দেরি হবে। এত ভালো মানুষই সাজতে হবে না, তুই একা হাতে সব করতে যাবি কেন? তোর এত বড় ননদ শাশুড়ি, ওদেরকে বলতে পারিস না? তুই খুব বোকা, তোকে নরম মানুষ পেয়ে না খুব খাটায়, আর তুই একটু বেশি কাজ দেখাস। আমি কুটুম মানুষ, আসবো তাও তো তারা জানে, তা ওরা কি করে বাজারে গেল? মা, তুমি ঠিকই বলেছো। এই তো আমার জামাই বাবা চলে এসেছে, বলো তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই শোনো, আমার ঘরে 1 কাপ চা দিয়েছো, ঠিক আছে? কি মেজাব দেখো। তুই জানিস তোর বাবাকে আমি বারবার বলেছিলাম মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নাও। আমার কথা তো শুনেই নি, তোকে বিয়ে দেওয়ার জন্য এক কথাতে রাজি হয়ে গেল। তুই তো তোর বাপের কথাতে রাজি হয়ে গেলি। কথাই বলে না, নিজের ভালো পাগলও বোঝে। তাই বলছি, সময় থাকতে নিজের অধিকার বুঝে নে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। আমার মনে হয় আমি এতদিন সত্যি ভুল করছিলাম। আজ থেকে তুমি যা বলবে তাই আমি শুনবো। আমাকে দেখে কি তোমার কাজের মেয়ে মনে হয়? সকাল থেকে আমি সারাদিন একাই কাজ করি, তো আমার হাতে হাতে কাজ করার থাকে না। উল্টে পায়ের উপর পা দিয়ে বসে থাকে, আর একটার পর একটা হুকুম করতে থাকে। ঠিক আছে, বাদ দাও, এই নাও তোমার চা, খেয়ে আমাকে উদ্ধার করো। মনে হয় ওষুধে কাজ হয়েছে, এই না হলে আমার মেয়ে। কি নাটক! হ্যাঁ, একটু হলেও তো ওনার কথা শুনতে পারো। উনি কত কষ্ট করে, সময় নষ্ট করে তোমাকে বোঝালো। মা যদি আমাকে ভালো যুক্তি দিত তাহলে আমি শুনতাম, কিন্তু মা তো আমার সংসার ভাঙার কথা বলছে। সব থেকে বড় কথা হচ্ছে, এই বাড়ির মানুষগুলো কে কেমন আমার থেকে ভালো আর কেউ জানে না। একটা কথা আছে জানো, শুনবে সবার কথা, মানবে নিজের মনের কথা। তোমার মতন কটা বাড়ির বউ এরকম বোঝে? ঠিক আছে, অনেক হয়েছে, তুমি এবার চাটা খেয়ে নাও, আমি আসছি।